আমি করতে পারছি, আমি করতে পারছি, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম প্রথমে আমি রাজনীতিতে আসিনি একটাই কারণ, সেটা মানি ইজ দ্য সেকেন্ড ওয়ার্ড। টাকা হচ্ছে দ্বিতীয় ভগবান। আমি যে দৌড়াবো এই করবো, টাকা টাকা না হলে তো রাজনীতির লোকের উপকার কি করবো, আর কতক্ষণ করতে পারবো? তা আমি আছি আপনাদের সাথে, আপনারা যেখানে যেখানে যাবেন যেরকম করতে পারবেন আমি করব। কিন্তু ওই যে বললাম যে আমার সামর্থ্য নাই যে লোককে নিয়ে খুব উপকার করি বা ই করি, কিন্তু কাজের জন্য আমি ছুটতে পারবো, কাজের জন্য যেতে পারবো, আন্দোলনমুখী হতে পারবো, কোনোভাবে আন্দোলন করতে পারবো, এতটুকু ক্ষমতা ইনশাআল্লাহ দিয়েছে উপরওয়ালা। কিন্তু ওই জায়গাটা তৈরি করতে আমার সময় লেগে গেল। তার মধ্যেও রাজনীতি করতে করতে কিছু কেস টেস খেয়ে টেয়ে অনেক কিছু ঝামেলা করে গিয়ে লাস্টে এখন দেখলাম যে না, আর কয়েকটা বছর দেখি আইএসএফটাকে বেছে নিয়েছি, বাছাই করে নিয়ে। তার আগে মিনকে আয়োজন করেছিলাম, যেমন ওইটাকে যোগাযোগ করলাম। তারপরে আস্তে আস্তে দেখলাম যে উনি আবার যোগাযোগ উনাদের সাথেই করেছিলেন, ইনাদের সাথেই। তারপর দেখলাম যে না, ইনারাই মনে হয় পশ্চিমবঙ্গের সেটি দেবো, ওই জন্য উনি আসেননি। আমি সেই জিনিসটা বুঝতে পারলাম, তখন বললাম না, এটাই মনে হয় পারফেক্ট হয় আমাদের মতো। তো আমাদের কথা হচ্ছে ওইটা, যে মেন কথা হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরে আমাদের যেন একটা সুইটেবল ভালো একদম নেতাকে বাছাই করতে পারি, এবং উনারা আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুরের লোকগুলো এই শুরু বলিটা যেন ওই যে বলছিল যে আমাদের এই উত্তরবঙ্গ কি যেন একটা সুইজারল্যান্ড বানাবে, তো ওই জায়গাটা আমাদের যেন বিশেষ করে এই জায়গাগুলোর লোকগুলা যেন একটা আমরা কর্মমুখী হতে পারি এবং আন্দোলনমুখী হতে পারি। এই জন্য এখান থেকে একটা আমাদেরকে ভালো লোক এবং ভালো ইয়ে পার্লামেন্টে বা বিধানসভায় আমাদেরকে পাঠাতে হবে। এই কারণেই আমি এই জায়গাটাতে যোগ দিয়েছি। আপনারা আছেন, আপনাদের সাথে আমি আছি, এটুকুনি বলে আমি শেষ করছি। খুব সুন্দর দাদা, দীর্ঘদিনের মনের অভিযোগ সত্যিকারের। আপনি সই করেছেন? আমি সই করি। আমার নাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। না, সত্যিকারের যেটা আপনি বললেন যে দীর্ঘকাল ধরে আমাদের এখানে লোকটা কিন্তু খুব অসুখ ক্যান্সার, তবু কিন্তু এই জোরে আওয়াজ করছে, বললো ক্যান্সারের রোগী। না, কিন্তু দাদা যেটা বললেন সত্যিকারের যে উত্তরবঙ্গে আমাদের এই জায়গাটা কিন্তু উত্তরবঙ্গ বলতে শুধু দেখুন দার্জিলিংয়ে বুঝে। তো দীর্ঘকাল ধরে যেটা আমাদের এমস হওয়ার কথা ছিল, তো আমাদের এখানে চিকিৎসা করতে গেলে কলকাতা ছাড়া কোনো উপায় নেই। আর এটাও আপনাদেরকে বলে দিই, 2019 কি 20-তে আমরা একদিনের অনশনে বসেছিলাম এমসের জন্য, ভারত জাগাত মাঝি বাগানা মহল থেকে আমি এবং কয়েকজন মিলে শিলিগুড়ি পড়ে, এবং উত্তরবঙ্গ পেপার সেটাকে অনেক বড়ভাবে ইয়ে করেও ছিল। তারপর কর্মসূত্রে আমি বাইরে চলে যাই। তো এরকম আমাদের অনেক বিষয় আছে, আমাদের আগামী দিনে সেটাও আমরা বিষয়টাকে রাখতে পারি। এবং এমস এখানে আমাদের পানি সালাতে জায়গাও দেখা হয়েছে। তার পরবর্তী কি হঠাৎ করে ওদিকে চলে গেল। কলকাতায় তো বিভিন্ন রকম হসপিটাল আছে। উত্তরবঙ্গের মানুষ, আমি নিজের ব্যক্তিগত জীবনেও বলেছি, মানে বাইরে অনেকবার যেতে হয়েছে। এই নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। তো খুব সুন্দর তথ্য সমৃদ্ধভাবে তুলে ধরবেন। এবার আমি অনুরোধ করবো, ভাই তুমি এসো একটু, তোমারও একটা তোমার কি কি ফেল বলো, তুমি বলো। আমরা তো নিজেরা বন্ধ করো, অসুবিধা নেই।